নমস্কার দর্শক বন্ধু, আমি দাসুকুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো আমলকি একাদশীর কথা। জয়া একাদশী চলে গেল, বিজয়া একাদশী চলে গেল এবং এরপর আসছে আমলকি একাদশী। 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার আমলকি একাদশী। ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী। আমলকি একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশী মানে সব থেকে শ্রেষ্ঠ বলেই মনে করা হয়। যাই হোক, একাদশী কোনোটাই ছোট বড় নয়। এই আমলকি বৃক্ষের কত মাহাত্ম্য, অন্তত ব্রত কথা অবশ্যই সঠিকভাবে শ্রবণ করো, পালন করো। এই 27 ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী পালন করলে ভগবত ধাম বিষ্ণু লোকে স্থান হয়। আমলকি বৃক্ষ হচ্ছে সর্বপ্রথম বৃক্ষ। পরমেশ্বর ভগবানের মুখ থেকে এক বিন্দু জল নিঃসৃত হয়েছিল, সেই জল থেকে আমলকি ফল বৃক্ষ হয়েছিল। সমগ্র বিশ্বে ব্রহ্মাণ্ডে প্রথম বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ এবং প্রথম ফল হচ্ছে এই আমলকি ফল। এই আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করে। শাখা প্রশাখায় সমস্ত ঋষি প্রজাপতি এবং দেবতাগণ এই আমলকি বৃক্ষে বাস করে। অত্যন্ত মহিমাপূর্ণ এই বৃক্ষ এবং একাদশীও মহিমাপূর্ণ। আমলকি বৃক্ষে শুধুমাত্র স্মরণ করলে একটা গাভীদান লাভ করা যায় এবং আমলকি বৃক্ষে দর্শন করলে দ্বিগুণ ফল, 2টি গাভীদানের ফল লাভ হয়। আমলকি ফল গ্রহণ করলে 3টি গাভীদানের ফল লাভ হয়। অত্যন্ত মহিমাপূর্ণ এই আমলকি একাদশী। সারা বিশ্বে একই দিনে শুক্রবার 27 ফেব্রুয়ারি আমলকি একাদশী। পরমেশ্বর ভগবানের শুভ আবির্ভাব তিথি গৌরপূর্ণ মহোৎসব। গৌরপূর্ণ মানে আবির্ভাব এই আমলকি বৃক্ষের দিনই হয়েছিল। তাই প্রত্যেকে আমলকি একাদশী ব্রত পালন করো এবং ব্রত কথাটা অবশ্যই শোনো। যদি না পালন করতে পারো, অন্তত ব্রত কথাটা শ্রবণ করো। অবশ্যই পালন করো। 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার প্রত্যেকে আমলকি একাদশী ব্রত পালন করো। আমলকি একাদশীতে কি কি গ্রহণ করবে সেটা তো অনেকবার বলেছি, আবারও বলবো। আগের দিন রাত্রে যাই হোক নিরামিষ ভোজন করে দাঁত মাজন করে নাও। তারপরে নির্জলা করতে পারলে সর্বোত্তম। নির্জলা করতে যদি না পারো ফলমূল নিয়েও আমলকি একাদশী ব্রত গ্রহণ করতে পারো। আলু, সাবুদানার পায়েস, কাঠবাদাম, কাজু বাদাম এবং সাবুর পায়েস এইসব গ্রহণ করতে পারো। বা মিষ্টি আলু, রাঙা আলু এইসব রান্না করেও খেতে পারো। ঘি বা সাদা তেল দিয়ে, কখনো সর্ষের তেল ব্যবহার করবে না। পঞ্চ রবি শস্য ভুলেও কিন্তু ব্যবহার করবে না বা গ্রহণ করবে না। পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ থাকে ওই দিনকে। একাদশীর দিনকে ভগবানের সব সময় স্মরণ করো এবং তুলসী গাছে জল দান করো, প্রদক্ষিণ করো, দীপ দান করো। একাদশী ব্রতের পর দিন অবশ্যই পারণ করো মন্ত্র বলে, ভগবানকে ভোগ নিবেদন করে এবং সেই দিনকে
পারণ করবে যখন অবশ্যই রবি শস্য গ্রহণ করে পারণ করো। পারণের মন্ত্র হল অজ্ঞান ও তিমিরান্ধ্রেস্র বোতে না নেব সুমুখ নাথ প্রসিদ কেশব জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র বলে অবশ্যই পারণ সারো তোমরা। কিন্তু পারণের দিন ভুলেও কিন্তু কোনো সময় আমিষ খাবে না পারণের দিনও, এইটা মাথায় রাখতে হবে। পারণের দিনও নিরামিষ ভোজন করতে হবে, তবে অবশ্যই রবি শস্য গ্রহণ করে পারণ করো। পারণ মানে এটাই, অনেকেই পারণ করে না, একাদশী করতে হয় করে নিল, কিন্তু পারণটা কেউই করে না 2-4 জন ছাড়া। বৈষ্ণবরা তো খুব সুন্দর করে একাদশী পালন করে। যাই হোক, আমাদের কিন্তু এটা অনেকেই পালন করে না। নির্দিষ্ট সময়ে অন্ন, ছাতু, চিরা, মুড়ি, বিস্কুট যা হোক নিয়ে পালন সমাপ্ত করো। তাহলে এবার বলবো আমলকি একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা ও প্রশাখায় পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজা পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী এবং শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই সেই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি,
তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে কৌতূহল ক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন এবং তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলি পর্বত নিবাসী শ্লেষ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেষরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা স্ত্রী সুন্দরী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপ শ্লেষকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো এবং এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর সকল প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বলেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। ভারতের সকল রাজ্যের, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, প্রথমে পশ্চিমবঙ্গের পালন হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2:06 AM থেকে 9:52 AM। দিল্লি 27শে ফেব্রুয়ারি 6:47 AM থেকে 10:38 AM। বৃন্দাবন 27শে ফেব্রুয়ারি 6:44 AM থেকে 10:36 AM। উত্তরপ্রদেশ 27শে ফেব্রুয়ারি 6:32 থেকে 10:23 AM। মুম্বাই যুক্তরাষ্ট্র 27শে ফেব্রুয়ারি 6:58 AM থেকে 10:53 AM। পুনে মহারাষ্ট্র 27শে ফেব্রুয়ারি
6:54 AM থেকে 10:49 AM। নাগপুর মহারাষ্ট্র 27 ফেব্রুয়ারি 6:35 AM থেকে 10:29 AM। চেন্নাই তামিলনাড়ু 27 ফেব্রুয়ারি 6:25 থেকে 10:22। ভুবনেশ্বর উড়িষ্যা 27 ফেব্রুয়ারি 6:07 AM থেকে 10:02 AM। ঝাড়খণ্ড 27 ফেব্রুয়ারি 6:11 AM থেকে 10:04 AM। বিহার 27 ফেব্রুয়ারি 6:11 AM থেকে 10:03 AM। ছত্তিশগড় 27 ফেব্রুয়ারি 6:23 AM থেকে 10:17 AM। শিলং মেঘালয় 27 ফেব্রুয়ারি 5:46 AM থেকে 9:39 AM। আগরতলা ত্রিপুরা 27 ফেব্রুয়ারি 5:48 AM থেকে 9:41 AM। মিজোরাম 27 ফেব্রুয়ারি 5:40 AM থেকে 9:34। মণিপুর 27 ফেব্রুয়ারি 5:37 থেকে 9:30 AM। নাগাল্যান্ড 27 ফেব্রুয়ারি 5:36 AM থেকে 9:28। অরুণাচল প্রদেশ 5:41 থেকে 9:33 AM। সিকিম 27 ফেব্রুয়ারি 6:01 AM থেকে 9:53 AM। ঝাড়খণ্ড 27 ফেব্রুয়ারি 6:40 AM থেকে 10:30 AM। বিশাখাপত্তনম হিমাচল প্রদেশ 27 ফেব্রুয়ারি 6:39 10:37 AM। জম্মু কাশ্মীর 6:58 AM থেকে 10:46 AM। আমলকি একাদশীর মাহাত্ম্য তোমাদের জানালাম। উপবাস করতে পারো আর না পারো, একবার হলেও আমলকি একাদশী ব্রত কথা শ্রবণ করো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। নমস্কার, বিদায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।